नमस्कार बंधुरा सुइट पिंकी फैमिली चैनल आरेकटी नतून ब्लग भिडियो निये आमि चले आसलाम तोमादेर माझे। तो देखो बंधुरा विपद आसते किन्तु समय लागे ना, एटा किन्तु सत्यि कथा, एकदम बास्तव कथा। विपद आसते किन्तु समय लागे ना, जेमन आमादेर विपदटा एसेछिलो, जेमन तोमार दादा भाई बाड़ी थेके गेलो एकदम भालो मानुष, सुस्थ मानुष, किन्तु बाड़ीते जखन फिरलो से एकटा असुस्थ मानुष हये फिरलो। माथा पाता फाटिए, माथाय कोया ढुकिए, तारपरे चोखेर এই মাংসটা এইভাবে মানে ঝুলে গিয়েছিল। তো পুরো মানে পট্টি করে বাড়ি আসলো মানুষটা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে কিভাবে তার এই দুর্ঘটনাটা ফট করে হলো। তো আমি তো রীতিমতো বসেই আছি। সে গিয়েছিল নকশা কালী মন্দির, আমাদের বারাসাত আর দত্তপুকুরের মাঝামাঝিতে হচ্ছে নকশা নামের একটি গ্রাম আছে, সেই গ্রামে নকশা মন্দির অবস্থিত। তো এই যে তোমরা ডিপিটা দেখতে পাচ্ছ, এই ডিপিটায় যে মন্দিরটা দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে নকশা কালীবাড়ি মন্দির। তো এই নকশা কালীবাড়ি মন্দিরে প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যাতে তোমাদের দাদাভাই ওখানে যায় মাকে পুজো দিতে এবং ওখানে যে হোমযজ্ঞটা হয় সেটা দেখার জন্য। তো এবছর জানি না কি হলো ওর সাথে, কেন হলো এটা আমরা কেউ বুঝতে পারছি না যে কেন হলো। তো প্রত্যেক বছর যাওয়ার সময় আমাদের যে মন্দির আছে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে, সেই মন্দিরেও প্রণাম করে যায়। কিন্তু এবছর কি হয়েছে বন্ধুরা, এবছর ওর একটা কল এসেছিল, সেই কল আসাতে ও ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায় এবং মাকে, আমাদের যে কৃষ্ণ কালী মার মন্দির আছে সেই মন্দিরে কিন্তু প্রণাম করতে ভুলে যায়। তো রীতিমতো যাওয়ার সময় কিন্তু সুস্থভাবে মানুষটা সেখানে পৌঁছায়, কিন্তু আসার সময় সে যে রাস্তা দিয়ে আসে বাড়িতে, সেই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে চায়। তখন বন্ধুরা এইভাবেই একটি কুকুর রাস্তা দিয়ে পার হতে যায় এবং তোমাদের দাদাভাইয়ের স্কুটির সামনে চলে আসে। তো চলে আসলে সেই কুকুরটিকে বাঁচানোর জন্য কিন্তু স্কুটিটা যেই একটু ঘুরিয়েছে। তো এখন তো সবাই জানো বর্ষার দিনে মানে ফাঁকা রাস্তা বলো, মেন রোড বলো, বাড়ির সামনে রাস্তা বলো, সব রাস্তাতেই কিন্তু গাড্ডা হয়ে রয়েছে। তো সেই গাড্ডার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। প্রথমে কুকুরটাকে বাঁচাতে গিয়ে সাইড কাটালে একটা গাড্ডার মধ্যে পড়ে। সেই গাড্ডা থেকে উঠে যে নিজেকে একটু সামলে নেবে সেই টাইমটাও পায়নি, সামনে আরেকটা গাড্ডা চলে আসে। তো সেই গাড্ডাটির জন্য কিন্তু আজর এই পরিণতি, এই অ্যাক্সিডেন্ট। তো প্রচণ্ড কেটে কুটে ও চলে আসে। আজকে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যে ওর কী অবস্থা ছিল। এতদিন আমি শেয়ার করিনি, আগের থেকে ও এখন কৃষ্ণ কালী মায়ের আশীর্বাদে ভালো আছে এবং তোমাদের প্রার্থনায় ভালো আছে। তোমরা সকলেই বলেছো যে হ্যাঁ দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দিদি তুমি কোনো চিন্তা করো না। তো আগের থেকেও অনেকটাই ভালো আছে। শুধু হচ্ছে বন্ধুরা একটা জিনিস একটু সমস্যা হচ্ছে যে ওর বুকের 5 নম্বর যে হাড্ডিটা ভেঙে গিয়েছিল, সেই হাড্ডিতে ওর মাঝে মধ্যে যন্ত্রণা করছে। সেই হাড়টা কিন্তু জয়েন হচ্ছে না এখনও। এই প্রায় কিন্তু 1 মাস হতে চললো। এই 22 তারিখ আসলে কিন্তু পুরো 1 মাস হয়ে যাবে। তো দেখো এই যে 22শে আগস্ট 2025 তারিখ শুক্রবারে যে অমাবস্যাটা গেল, কৌশিকী অমাবস্যাটা, সেই অমাবস্যাটাতেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল তোমাদের দাদাভাইয়ের সাথে। তো চলো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি, ভিডিওটা দেখো পুরোটা, না দেখলে কিছু বুঝতে পারবে না যে আমি কোন পরিস্থিতির মধ্যে এখন আছি আর কেমন করে ধাপে ধাপে মানে এই পরিস্থিতিটা পার করছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এতদিন প্রত্যেকটি ভিডিও করে আমি কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। তো শেয়ার করার টাইম পাচ্ছিলাম না, কিন্তু আজ একটু টাইম বের করে নিয়েছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই সাইডে তোমাদের গুড্ডু সোনাকে খাইয়ে শুইয়ে দিয়েছি আর এই সাইডে কিন্তু তোমাদের টামটাম সোনাকে খাইয়ে শুয়ে দিয়েছি। মধ্যখানে বসে কিন্তু তোমাদের সামনে বসে আমি ভিডিওটি করছি একমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটি তোমরা একটু দেখো, এই দিদিভাইটার সাথে থাকো, পাশে থাকো, এইটুকুনি করতে চাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো দেখো বন্ধুরা ওরা কিন্তু নাকশা মন্দিরে পৌঁছে গিয়েছে। তো দেখো সুস্থভাবে কিন্তু নাকশা মন্দিরে পৌঁছে গিয়েছে আর ওইদিকে কিন্তু নাকশা মন্দিরের আলোটা জ্বলছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো চলো ওরা কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আবার আমি আমার কথা বলতে চলে এসেছি নাকশা মন্দির। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও আবার ভয়েসে বলছে যে চলে এসেছি নাকশা মন্দির। তো চলো তোমরা দেখতে থাকো ও কি করছে ওখানে গিয়ে।
তো ওরা কিন্তু স্কুটিটা এক জায়গায় রেখে এসে তারপরে কিন্তু নাকশা মন্দিরের এই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখো দুপাশ দিয়ে কি সুন্দর বেড়া দিয়ে দিয়েছে। আর ওই দেখো চূড়া দেখা যাচ্ছে, ওই যে সাদা নীল আর লাল লাইট দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নাকশা মন্দিরের চূড়া। তো চলো, তোমাদের দাদাভাই বেশি একটা ভিডিও করে আনিনি, তো যেটুকু করে এনেছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে স্কুটি নিয়ে যাচ্ছে দেখেছো, এটা এরকমই আসার সময় কিন্তু ওই স্কুটি নিয়ে আসছিল মতো। তো বন্ধু বান্ধবদের সাথে ও স্কুটি চালাচ্ছিল আর পিছনে একটা দাদাভাই বসেছিল। তোমরা একটু আগে ক্লিপটাতে দেখলে একটা সাদা গেঞ্জি পরা দাদাভাই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তো ওই দাদাভাইটাই পেছনে ছিল। তারপরে কিন্তু এরকম করে একটা কুকুর সামনে চলে আসলো, আর ও সামলাতে না পেরে গাড়টাই কিন্তু পড়ে গেল। পড়ে যাওয়ার পরেও কি গাড়টা সামলে যেই উঠলো সেই কিন্তু সামনে আরেকটি গাড়টা চলে আসলো। তো দেখো, এই যে আমাদের এখনকার বর্ষার দিনের রাস্তাঘাটের অবস্থা দেখো, চারিদিকে গাড্ডা গাড্ডা হয়ে রয়েছে, এই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটলো। তারপর চলো দেখো, সকালবেলা আমি রাতের বেলা তোমাদেরকে ভিডিও করতেও পারিনি, শেয়ারও করতে পারিনি, কারণ আমি খুব কান্নাকাটি করছিলাম ওর ওরকম অবস্থা দেখে। তারপরে দেখো সকালবেলা কিন্তু আমি একটু ভিডিও করেছিলাম, যখন ওকে চা খেতে মা ডাকছিল, তো তখন একটু ভিডিও করেছি। তো দেখো ওর অবস্থাটা কি পরিমাণে, ওর মানে চারিদিকে কেটে গিয়েছে। আর হসপিটাল থেকে কিন্তু কোনো রকম একটু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে, আর বলেছিল ওকে ভর্তি রাখবে, কিন্তু ও ভর্তি হয়নি, কারণ আমাদের বারাসাতের মানে হসপিটালের অবস্থা খুবই খারাপ, সেখানে ট্রিটমেন্ট একদম জঘন্য হয়। তো চলো, ডাক্তার এসেছিল, সব ড্রেসিং ফ্রেসিং করে দিয়েছে, এবং ওর মাথার স্ক্যান এবং কানের স্ক্যান এবং পেটের স্ক্যান এইগুলো সব করতে দিয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের মিলিলিয়াম, মানে আমাদের বারাসাত লালি হলের পাশেই রয়েছে মিলিলিয়াম, তো সেখানে চলে এসেছি আমরা টেস্ট করতে। তো দেখো এখন কিন্তু রীতিমতো অনেকটাই ভালো আছে, ওর ঘাগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘাগুলো কিন্তু রীতিমতো অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু ভাবতে পারিনি যে ওর মানে আমি ভেবেছিলাম হয়তো ওপরে কেটে কুটে গেছে, ভিতরে সেরকম কিছু হয়নি। তো এই রুমটাতে কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে গেছে, এই এক্সরে রুমটাতে ওর কানের এক্সরে আর বুকের এক্সরে হবে। আর আমি দেখো এখানে বসে আছি। তো যেটা বলছিলাম বন্ধু, আমি কিন্তু মানে ভাবতেই পারিনি কখনো যে ওর কিন্তু এরকম অবস্থা হবে। তো ঠাকুরের মানে অশেষ কৃপা আছে, ও বা সাইডে পড়েছিল, মেন রোডে ও বা সাইডে পড়েছিল, আর ডান সাইডে কিন্তু 10 চাকার লরিগুলো যায়। তো মা কৃষ্ণকালী মাই কিন্তু ওকে রক্ষা করেছে। ও বা সাইডে পড়েছিল বলে ওর মানে গা হাত পা সব কেটে গিয়েছিল, আমি শুধু সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা না বন্ধুরা, সেটা নয়। তো এখানে দেখো আবার এই যে আমরা যেখানে এসেছিলাম এক্সরেটা করতে মিলিলিয়ামে, সেখানে কিন্তু আমরা এসেছি গণেশ চতুর্থীর দিন। তো গণেশ চতুর্থীর দিন এখানে কিন্তু গণেশ পুজো হচ্ছিল, তাই ভাবলাম কি গণেশ পুজোর দিন বসে আছি এখানে, গণেশ পুজোটা তো ঠিকমতো দেখতে পারলাম না কোনো মণ্ডপে গিয়ে, তো এখানে যখন গণেশ পুজো হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো এই দিদিভাইটা কত সুন্দর করে মালা পরিয়ে দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, আমি ভাবতেই পারিনি যে ওর অতটা মানে ফ্র্যাকচার হয়েছে। তো রিপোর্ট এসেছে, রিপোর্ট দেখার পরে বুঝতে পারলাম যে ওর মানে পাঁজরার 5 নম্বর হাঁটুটা ভেঙে গিয়েছে, এবং মাথার আর কানের জয়েন্টের জায়গাটাও কিন্তু ফ্র্যাকচার হয়েছে। তো রিপোর্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতেই, এই ভিডিওর শেষেই তোমরা রিপোর্টটা পাবে। তো তোমরা সকলে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যে যাকে বেশি ভালোবাসো, গড বলো, আল্লাহ বলো, ভগবান বলো, যাকে তোমরা ভালোবাসো তাকে একটু প্রার্থনা করো যে তোমাদের দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখো এখন কিন্তু মোটামুটি ও ভালোই আছে, আর দুটো জিনিসে একটু ওর অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কানে একটু কম শুনছে, আর বুকের যে 5 নম্বর মানে পাঁচটার যে 5 নম্বর হাড্ডিটা ভেঙে গিয়েছিলো সেই হাড্ডিতে মাঝে মধ্যেই যন্ত্রণা করছে, কোনো ভালোই জিনিসও তুলতে পারছে না। আমার মাথায় কাজ করছে না আমি কি করব না করব, কারণ দেখো সামনে আমাদের বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, এক একটা পুজো এসেই চলেছে, কিন্তু হাতে পাতে সেরকম টাকা পয়সা নেই, যেহেতু ও সেরকম আগের মতো স্পিডে কাজ করতে পারছে না। তো বন্ধুরা, একটা কথাই বলবো, তোমরা একটু প্রে করো, একটু প্রার্থনা করো তোমাদের দাদাভাইয়ের জন্য, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও সুস্থ না হলে আমরা কেউ সুস্থ থাকবো না। তো
এইটুকু বলার জন্যই তোমাদের কাছে আসলাম। তো চলো তোমাদের সাথে রিপোর্টটা একটু শেয়ার করে দিই। তো চলো, এই হচ্ছে ওর রিপোর্ট। তো দেখো, আগের ভিডিওটায় তোমরা দেখলে আমি ওড়না পরেছিলাম, আর এই ভিডিওটা আমি ওড়নাটা খুলে দিয়েছি, কারণ তোমাদের তামতাম সোনাকে কোলে নিয়েছি। এই দেখো, তোমাদের তামতাম সোনা কিন্তু কোলের মধ্যেই আছে। তো চলো তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ওর মানে ফার্স্ট রিপোর্ট, আর এটা হচ্ছে সেকেন্ড রিপোর্ট। তো সব রিপোর্টেই বুঝতে পারছো যে কি এসেছে। তো তোমরা একটু পড়ে দেখে নিও। আর তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, একটু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আমার পাশের থেকে কেউ হারিয়ে যেও না, সবসময় সর্বদাই আমার সাথে থেকো। তোমরা একটু সাপোর্ট করো আমায়। তোমরা একটু ভালোবাসা দিলে মনটাকে একটু মানে মানিয়ে রাখতে পারি, মানে কষ্টটাকে চেপে হাসি মুখে তোমাদের সামনে আসতে পারি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এতটুকু। আবার ফিরে আসবো অন্য কোনো শর্ট বা মিনি ব্লগ নিয়ে। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু প্রে করো। আর নতুন বন্ধুরা, চ্যানেলে যদি ভিডিওটি নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। পুরনো বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আজ আমি আমার দুঃখের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভগবানের কাছে প্রে করো ও যেন ভালো হয়ে যায়। ভগবান, আল্লাহ, গড, তোমরা যে যাকে মানো তার কাছে একটু প্রে করো বা প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।